রিউমার্স এবং লিক্স বেশ কিছুদিন ধরে আসছিল। শোনা যাচ্ছিল অ্যাপেল তাদের আইফোন এসি 2020টা 15ই এপ্রিল লঞ্চ করে দিবে, আর এমনটাই ঘটল। অ্যাপেল আইফোন এসি 2020 লঞ্চ করে দিল ইউএসএতে 15ই এপ্রিল। দাম, স্পেসিফিকেশন, ফিচার্স সব বেরিয়ে গেল এবং ভারতে কী দাম হবে সেটাও চলে এসছে। আজ এই ভিডিওতে একটা কথাই বলবো, অ্যাপেলের এরকম করাটা উচিত ছিল না। আইফোন এসি 2020তে বেশ কিছু খারাপ জিনিস হয়ে গেল এবং আমজনতার যে স্বপ্ন সেটা ভেঙে দিল অ্যাপেল তাদের নিজের হাতে। অ্যাপেল আইফোন এসি 2020তে কী স্পেক্স এবং ফিচার্স দেওয়া হয়েছে, কি দেওয়া উচিত ছিল, কত দামে ভারতে আসছে, কত দামে বাংলাদেশে আসবে এবং কবে ভারত এবং বাংলাদেশে পাওয়া যাবে, সব নিয়ে আজকের এই ভিডিও। আবার বলবো, অ্যাপেল নিজের হাতে স্বপ্ন ভেঙে দিল আমজনতা। একটা মধ্যবিত্তেরও তো স্বপ্ন থাকতে পারে যে আমার হাতে একটা অ্যাপেলের আইফোন থাকবে। অ্যাপেল কোনোদিন এটা শুনবে না। অ্যাপেল ইউএসএতে লঞ্চ করে দিল আইফোন এসি 2020, ভারতে মোটামুটি মিড 2020তে চলে আসবে এবং বাংলাদেশেও চলে আসবে। দাম কত রাখা হলো সেটা না হয় আমি আগে গিয়ে বলছি। অ্যাপেলের পক্ষ থেকে বলা হয়েছে আইফোন এসি 2020টা অ্যাপেল আইফোন 8-এর সাকসেসার, আর অ্যাপেল আইফোন 11 আর 11 প্রোতে যে ফিচার্সগুলো সেই জিনিসগুলো অ্যাপেলের আইফোন এসি 2020তে পাওয়া যাবে। ভালো কথা। আর অ্যাপেল আইফোন এসি 2020তে দুটো জিনিসের উপর জোর দেওয়া হয়েছে, একটা হলো প্রসেসর মানে পারফরমেন্স, আর আরেকটা হলো ক্যামেরা। আপনারা অবশ্যই জানেন অ্যাপেলের ফোন মানে টপ নচ পারফরমেন্স, অ্যাপেলের ফোন মানে টপ নচ ডিসপ্লে, অ্যাপেলের ফোন মানে টপ নচ কোয়ালিটি, টপ নচ ক্যামেরা এবং ইউজার ইন্টারফেস আপনাকে দারুণ স্মুথ এবং মানে দারুণ দেয় এবং আপডেট আপনি পাবেনই। অ্যাপেল আইফোন এসি 2020তে যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেটা ওই 4.7 ইঞ্চেসের আইপিএস রেটিনা ডিসপ্লে। প্রাগৈতিহাসিক যুগের ডিসপ্লে আবার দেওয়া হলো এবং ওপর এবং নিচে এত বেজেলস এবং চিন আপনি দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনার। তবে অ্যাপেলের পক্ষ থেকে সাফাই গাওয়া হয়েছে যে অ্যাপেল আইফোন এসি 2020তে আমরা এরকম ডিসপ্লে দিয়েছি, কারণ আছে, কারণ 500 মিলিয়নেরও বেশি ফোন আমাদের বিক্রি হয়েছিল এসি, কারণ এইটুকুন ফোন নিতে অনেকেই ভালোবাসে, কারণ একটা কম্প্যাক্ট ডিজাইন, কম্প্যাক্ট ফোন হয়। তারই সাথে এর পেছনের লুকসটাও আপনার ভালো লাগবে। অ্যাপেলের লোগো আছে, সিঙ্গেল ক্যামেরা আছে, আর হ্যাঁ, রেড কালারটা বেশ লোভনীয় লাগছে। এরই সাথে যদি আমরা র্যাম এবং রম ভ্যারিয়েন্টের কথা বলি তো র্যাম ব্যাপারে এবারও অ্যাপেল চুপ করে বসেছে, বলেনি কি আছে, ওই গিগ বেঞ্চে যখন আসবে তখন আমরা বুঝতে পারবো। কিন্তু এখানে 3টে ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে, 64 জিবি একটা রমের সাথে, একটা 128 জিবি রমের সাথে, আর একটা 256 জিবি রমের সাথে। বেশ ভালো। কিন্তু এখানে ডুয়াল সিমের সাপোর্ট থাকছে, ই সিমও সাপোর্ট করবে, কিন্তু কোনো মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না। প্রসেসর যেমন বললাম যে এখানে ভালো দিয়েছে, হ্যাঁ প্রসেসরটা ভালো দিয়েছে। অ্যাপেল আইফোন এসি 2020তে এবার যে প্রসেসরটা দেওয়া হয়েছে সেটা A13 বায়োনিক চিপ। A13 বায়োনিক চিপ কিন্তু A11-এর থেকে অনেক ভালো, আর A11টা দেওয়া হয়েছিল অ্যাপেল আইফোন 8-এ, আর অ্যাপেল আইফোন 11 আর 11 প্রোতে দেওয়া হয়েছিল A13 বায়োনিক চিপ। একটা ফ্ল্যাগশিপ টাইপের, পারফরমেন্স দারুণ, গেমিং এক্সপিরিয়েন্স দারুণ, আর সব থেকে বড় কথা ক্যামেরার সঙ্গে এর অপটিমাইজেশন দারুণভাবে করা হয়েছে। তাই এইখানে এই প্রসেসরটা দেওয়াই আমি বলবো অ্যাপেলকে সাধুবাদ জানাবো, সত্যিই ভালো। যদি এর ওয়েট বলি তাহলে আইফোন এসি 2020 মোটামুটি 143 গ্রামের কাছাকাছি, আর 7mm এর থিকনেস, বেশ কম্প্যাক্ট। কিন্তু এরই সাথে ক্যামেরা, আমরা জানি অ্যাপেল ওই রকম গিমিকে খেলে না, মানে অন্যান্য ব্র্যান্ডগুলো যা করে। 64 মেগাপিক্সেল ক্যামেরা, 48 মেগাপিক্সেল ক্যামেরা, 108 মেগাপিক্সেল ক্যামেরা, ভবিষ্যতে হয়তো 208 মেগাপিক্সেল ক্যামেরাও চলে আসতে পারে। 4টে ক্যামেরা, 5টা ক্যামেরা। অ্যাপেল একটাই ক্যামেরা দেয়, ওই গুগল যেমন পিক্সেলে ব্যবহার করে, কিন্তু সেটা একদম দারুণ হয়। এবং এখানে 12 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, ওআইএস দেওয়া হয়েছে, 4K ভিডিও রেকর্ডিং 60 FPS-এ হবে। আর সামনে দেওয়া হয়েছে 7 মেগাপিক্সেলের ক্যামেরা, সেলফি ক্যামেরা। এখন কেমন হবে এটা জানার ব্যাপার, যখন আসবে তখন আমরা বুঝতে পারবো। সাথে এখানে টাচ আইডি, একটা টাচ বাটন দেওয়া হয়েছে ডিসপ্লেরই ঠিক নিচে। আর এখানে ব্যাটারি সম্পর্কে আমাদের অ্যাপেল কিচ্ছু বলেনি, তবে যে ভিডিওতে আসছে সেটা মনে হচ্ছে হ্যাঁ ব্যাটারি বেশ ভালোই দেবে, কারণ বেশ ব্যাটারি পারফরমেন্স ভালো দেখানো হচ্ছে। শুধু তাই নাই, 18 ওয়াটের ফাস্ট চার্জিং অপশন রয়েছে, আর 5 ওয়াটের একটা ফাস্ট চার্জার বক্সের ভেতরে আছে। কেমন লাগলো ব্যাপারটা?
তারই সাথে ইউএসবি টাইপ সি পোর্ট আপনারা পাবেন না, 3.5mm জ্যাক পোর্টটাও থাকছে না। একটা লাইটনিং কানেক্টর, আর তার সাথে লাইটনিং হেডফোন বক্সের ভেতরেই থাকবে। iOS 13 এটা রান করছে। তো এই নিয়ে আপনারা জানেন যে iOS কতটা ফ্লুইড, কতটা ভালো। এই সব কিছু নিয়ে আসছে অ্যাপল আইফোন এসি 2020 ইউএসএতে চলে আসছে এবং চলে আসবে খুব তাড়াতাড়ি আমাদের এখানে। আর সব থেকে বড় কথা যে এইখানে IP67 সার্টিফাইড, মানে ওয়াটার এবং ডাস্ট প্রুফ। এবার দামটা নিয়ে কথা বলে নিই। ইউএসএতে যেটা বেস ভ্যারিয়েন্ট 64GB সেটা রাখা হয়েছে 30,000, আর ভারতে যদি এটাকে কনভার্ট করা হয়, এবং অ্যাপেল নিজেও জানিয়ে দিয়েছে এটার দাম ভারতে 42,500 টাকার কাছাকাছি, মানে 12,500 টাকার মতন একটা ডিফারেন্স পাচ্ছেন। আর বাংলাদেশেও প্রায় এরকম কাছাকাছিতেই আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনারা বলুন তো, এত দামের ডিফারেন্সটাকে রাখা উচিত? জানি জিএসটি পিএসটি ইম্পোর্ট এক্সপোর্ট সব ব্যাপার থাকে, কিন্তু 5-6 হাজার বেশি হলেই হতো। 35 কিংবা 36,000 যদি আইফোন এসি 2020 লঞ্চ হতো, আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুরা, আমার এপার বাংলার ভাই এবং বন্ধুরা প্রত্যেকেই আমরা কিন্তু খুশি হয়ে যেতাম আর আগ্রহের সাথে এটাকে নিতাম। তবে জানি অ্যাপেল এর আইফোনের যারা লাভার আছো, আইফোন ফ্যান আছো, তারা তো অবশ্যই নেবে। আপনাদের কি বক্তব্য? আপনাদের এই দামে এই ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক অবশ্যই করবেন। আমার ঠিকঠাক লেগেছে, দামটা বেশি লেগেছে।